এই পর্বের গোয়া ভ্রমণের ৩ নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগের দুটি পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কলকাতা থেকে গোয়া যাওয়ার জার্নি, আমাদের থাকার হোটেল, আর ঘুরে দেখিয়েছি ক্যান্ডোলিম বিচ ও বাগা বিচের রঙিন গল্প, সমুদ্রের ঢেউ, রাতের আলো আর খাবারের স্বাদ। সব মিলিয়ে সেই অভিজ্ঞতা ছিল সত্যি দারুণ। আর আজকের এই পর্বে আপনাদের জন্য রয়েছে আরও নতুন চমক। এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো আরও দুটো বিচের গল্প, যেখানে প্রকৃতি আর গোয়ার দুটো আলাদা মুড। রাস্তার দুপাশে নারকেল গাছ, হালকা নোনা বাতাস আর দূরে নীল আকাশ, সব মিলিয়ে মনটা এমনি ভালো হয়ে যায়। আঞ্জুনা শুধু একটা বিচ নয়, এটা গোয়ার সেই জায়গা যেখানে প্রকৃতি, স্বাধীনতা আর ইতিহাস সব একসাথে মিশে আছে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আমার সঙ্গে আঞ্জুনা বিচের সেই পথটা এগিয়ে যাই, আর গোয়ার এই নতুন অভিজ্ঞতাটা একসাথে উপভোগ করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আস্তে আস্তে এসে পড়েছি আঞ্জুনা বিচের সামনে। সমুদ্রের ঢেউ দেখার আগেই আমাদের চোখে পড়ে এক ঐতিহাসিক আর রঙিন জায়গা। এই বাজারটার নাম আঞ্জুনা ফ্লি মার্কেট। এই আঞ্জুনা ফ্লি মার্কেট শুধু একটা বাজার নয়, এটার সঙ্গে জড়িয়ে আছে গোয়ার এক আলাদা ইতিহাস। 1970-এর দশকে যখন ইউরোপ আর আমেরিকা থেকে অনেক হিপ্পি পর্যটক গোয়ায় আসতে শুরু করে, তখন তারা নিজেদের ব্যবহার করা জিনিস, হাতে বানানো গয়না, কাপড় বা আর্টওয়ার্ক বিক্রি করার জন্য আঞ্জুনা বিচের ধারে ছোট ছোট দোকান বসাতেন। সেখান থেকে ধীরে ধীরে জন্ম নেয় আজকের এই আঞ্জুনা ফ্লি মার্কেট। আজ এই বাজার সপ্তাহে নির্দিষ্ট দিনে বসে, আর গোয়ার সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট মার্কেটগুলির মধ্যে এটা একটা অন্যতম। বাজারে ঢুকতেই দেখা যায় রঙিন চুড়ি, নেকলেস, ব্রেসলেট, হাতে বানানো সিলভার জুয়েলারি, বোহেমিয়ান ড্রেস, স্কার্ফ, হ্যাট আর সিসেল দিয়ে তৈরি নানা রকম স্মৃতিচিহ্ন। দুপাশে শাড়ি দিয়ে সাজানো দোকানগুলোর মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় যেন পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতি এক জায়গায় এসে মিশেছে। দেশি বিদেশি পর্যটকদের ভিড়, হালকা বিদেশি মিউজিক আর দরদামের মজা, সব মিলিয়ে জায়গাটা আলাদা একটা প্রাণ আছে। এই ফ্লি মার্কেটের সব থেকে বড় আকর্ষণ হলো এখানে শুধু কেনাকাটাই নয়, বরং গোয়া সেই ফ্রি স্পিরিট, বোহেমিয়ান লাইফস্টাইলটাকে খুব কাছ থেকে অনুভব করা যায়। চলুন এবার আঞ্জুনা ফ্লি মার্কেটকে পিছনে রেখে সোজা চলে যায় আঞ্জুনা বিচের গল্পে। সামনে অপেক্ষা করছে আরও সুন্দর দৃশ্য, আরও অভিজ্ঞতা। চোখের সামনে খুলে গেল এক আলাদা গোয়া, যেখানে শুধু সমুদ্রের ঢেউ না, বরং একটা স্বাধীন জীবনের গল্প বলে। আঞ্জুনা বিচ অন্য সব বিচের থেকে একটু আলাদা। এখানে লম্বা বালুকা বেলায় পাশাপাশি দেখা যায় পাথরের অংশ, যার উপর আছড়ে পড়া ঢেউগুলো দৃশ্যটাকে আরও নাটকীয় করে তোলে। নীল আকাশ, সাদা মেঘ আর সমুদ্রের গভীর নীল রং, সব মিলিয়ে একদম পোস্টকার্ডের মতো ভিউ। এই বিচ একসময় ছিল হিপি কালচারদের প্রাণকেন্দ্র। 1960 থেকে 70-এর দশকে ইউরোপ আর আমেরিকা থেকে আসা হিপিরা এই জায়গাটাকে বেছে নিয়েছিল নিজেদের স্বাধীন জীবনযাপনের জন্য। আজও সেই মুক্ত চিন্তার ছোঁয়া আঞ্জুনা বিচের বাতাসে স্পষ্টভাবে টের পাওয়া যায়।
বিচে হাঁটতে হাঁটতে দেখা যায় কেউ শান্তভাবে বসে সূর্যাস্ত দেখছে, কেউ ক্যামেরা হাতে মুহূর্তবন্দি করছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছে। এখানকার পরিবেশটা খুবই রিল্যাক্সড, কোনো তাড়া নেই, কোনো হুড়োহুড়ি নেই। আঞ্জুনা বিচের সূর্যাস্তের সময় আরও সুন্দর হয়ে ওঠে। বিচের আশেপাশে ছোট ছোট স্যাক, ক্যাফে আর বার রয়েছে, যেখানে বসে ঠান্ডা পানীয় হাতে সমুদ্রের ঢেউ দেখার মজাটাই আলাদা। ডুবতে থাকা সূর্যের আলো পাথরের গায়ে পড়ে পুরো বীজটাকে সোনালি রঙে রাঙিয়ে দেয়। ঠিক তখনই মনে হয় ভ্রমণের আসল মানে বোধহয় এটাই। আঞ্জুনা বিচ শুধু ঘোরার জায়গা না, এটা গোয়ার আত্মাকে অনুভব করার এক বিশেষ ঠিকানা। আঞ্জুনা বিচের সূর্যাস্তের অসাধারণ দৃশ্য উপভোগ করার পর এবার চলুন একটু রাতের রঙিন আমেজে মনটাকে চাঙ্গা করে নেওয়া যাক। নর্থ গোয়ার আরেকটি বিখ্যাত সমুদ্র সৈকত ক্যালাঙ্গুটে বিচের পথে রওনা দিচ্ছি আমরা। রাত নামতেই এখানকার পরিবেশে পুরোপুরি বদলে যায়। চারিদিকে আলোর ঝলকানি, ব্যস্ত রাস্তা, লাইভ মিউজিক ভেসে আসা ক্যাফে আর রেস্তোরাঁ, সব মিলিয়ে যেন উৎসবের আবহাওয়া। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে ঠান্ডা হাওয়ার স্পর্শ, দূরে ঢেউয়ের শব্দ আর পাশের নানা স্ট্রিট শপে চোখ ধাঁধানো সামগ্রী, এই মুহূর্তগুলো সত্যি মন ভালো করে দেওয়ার মতো। কোথাও লাইভ গান, কোথাও আড্ডা। ক্যালাঙ্গুটে রাতের বেলা ঠিক যতটা প্রাণবন্ত, দিনের বেলা ঠিক ততটাই শান্ত। নর্থ গোয়ার নাইট লাইফের এই স্বাদ নিতে নিতে আমাদের ভ্রমণের আর একটা সুন্দর অধ্যায় যোগ হলো। আঞ্জুনার শান্ত সূর্যাস্তের পর ক্যালাঙ্গুটের এই প্রাণচাঞ্চল রাত, কন্ট্রাস্টটাই গোয়াকে এতটা স্পেশাল করে তোলে। আঞ্জুনা ফ্লি মার্কেটের রঙিন ভিড়, আঞ্জুনা বিচের মায়াবী সানসেট, দিনটা সত্যি মনে গেঁথে যাওয়ার মতো। তারপর ক্যালাঙ্গুটে বিচের আলো, গান, উচ্ছ্বাসে রাতটাকে পুরোটা উপভোগ করে এবারে হোটেলে ফেরার পালা। আজ এখানেই শেষ করছি এই যাত্রা। রাতে একটু বিশ্রাম দরকার, কারণ কাল অপেক্ষা করছে আরও একটা নতুন বিচ, নতুন অনুভূতি, আরও কিছু না বলা গল্প। সেই গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।